সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে শিক্ষার্থী সমিতির কৃতিমুখ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। জয়পুরহাটের 5 বিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে কৃতিমুখ সংবর্ধনা, নতুন কমিটির আত্মপ্রকাশ, বার্ষিক প্রবাহ স্মরণিকা প্রকাশনা উৎসব ও লটারি ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী 2026 অনুষ্ঠিত হয়েছে। 22শে মার্চ ঈদ উল ফিতরের পরদিন রবিবার বেলা 11টায় প্রতি বছরের ন্যায় পৌর কমিউনিটি সেন্টারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু রায়হান মুকুল। সমিতির সদস্য শাহেদ হাসনাইন সাবিতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতিমুখ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন জয়পুরহাট 1 আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাতে ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, সহ সেক্রেটারি আবু রায়হান, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, সমিতির উপদেষ্টা শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মানিক, উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু, সাবেক সহসভাপতি অধ্যাপক আওরঙ্গজেব আমিন, ভাস্কর ও কণ্ঠশিল্পী MI মিঠু, সহকারী সিভিল সার্জন ডাক্তার মিনহাজুল ইসলাম, সাবেক EVP আখের আওয়াল, সাধারণ সম্পাদক ভিক্কি কুমার ও কার্যনির্বাহী সদস্য আন-নূর রাহি আবির প্রমুখ। অনুষ্ঠানে লটারি ড্র পরিচালনা করেন সমিতির সাবেক EVP ফিরোজ হোসেন ফাইন। পরে লটারি ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে 2026-27 সনের 5 বিবি শিক্ষার্থী সমিতির নতুন কমিটি ঘোষণা করেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম সরকার। এতে অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলামকে সভাপতি, ভিক্কি কুমারকে সহসভাপতি ও মাহফুজা রাহাতকে সাধারণ সম্পাদক করে 18 সদস্য বিশিষ্ট একটি 1 বছরের মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। নিজের ধর্মকে পালন করে এই মানুষটা যদি ভালো ধার্মিক হয় তাহলে এই মানুষটার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে। এই জন্য আমরা যে ধর্মই পালন না কেন একজন ভালো ধার্মিক হব, ভালো নাগরিক হব, আমরা একজন ভালো ছাত্র হব, সকল ক্ষেত্রে আমরা নিজেরা করব আর সমাজকে দেশকে করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমি চাই এই মেডিকেল কলেজটা জয়পুরহাটে অনেক স্থাপনা আছে, 5 বিবি হচ্ছে জয়পুরহাটের প্রাণ কেন্দ্র। সেই 5 বিবি মেডিকেল কলেজটা স্থাপন করার জন্য মাননীয় MP মহোদয় সরকারি দল ধন্যবাদ। কথা হচ্ছে 5 বিবিতে অসংখ্য ছেলেপেলে খুলনা লেখাপড়া করে, কিন্তু খুলনা আমি কোনো ট্রেন 5 বিবি দাঁড়ায় না। আমাদের সন্তানদের কষ্ট হয়, রাতে হয় জয়পুরহাটে উঠতে হয় অথবা ভোরে নামায় দেয় জয়পুরহাটে। আমি মনে করি যে ঢাকা যতটুকু চলবে, কিন্তু খুলনায় আমি একটা ট্রেন সকলে মিলে এক কথায় স্টপেজের ব্যবস্থা করতে হবে। যে 5 বিবি মঙ্গলবার দিন, শুক্রবার দিন আমাদের জন্য বেহাল অবস্থা। 5 বিবি MP আমাদের স্পেশাল করবেন একটা বাইপাস রাস্তা হওয়া দরকার। এই রাস্তা হলে আমরা যে মঙ্গলবার দিন অমানবিক জীবনযাপন করি, এইটা থেকে উদ্ধার করার জন্য ওনার পক্ষ থেকে আমি একটা অনুরোধ জানাবো। সর্বশেষ কথা, 5 বিবি দুইটা স্থাপনা আছে, একটা টেক্সটাইলের সরকারি জায়গা, একটা পাট গুদাম। এই দুইটা জায়গাকে যদি সঠিক ব্যবহার করতে পারি 5 বিবি ভালো কিছু করা সম্ভব। আমি নিশ্চিত বিশ্বাস করি সরকারি দল হোক আর বিরোধী দল হোক সকলে মিলে 5 বিবি জনে বসবাস করি, সকলে মিলে যদি ঐক্যবদ্ধ চেষ্টা করি আমি নিশ্চিত বিশ্বাস করি 4টা দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে, আমার যেহেতু MP মহোদয় আছেন, আমি আমার পক্ষ থেকে তাকে সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার জন্য রুকু ভাই, এরপর আমার শ্রোতা আবু হাসান মন্ডল আছেন, তারা যদি তাদের পক্ষ থেকে চেষ্টা করে আমি নিশ্চিত বিশ্বাস করি 4টা দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আজকে এই কমিটির মেয়াদ শেষ। আমি
সভাপতি হিসেবে আমার দায়িত্ব এইখানেই আজকে সমাপ্ত করব। আমি আশা করব সামনে আমাদের যে এই নির্বাচক কমিটি আছে, মাহফুজুল ভাই আহ্বায়ক, তারপরে আমাদের মশিউর রহমান এবং ডাক্তার ফয়সাল, ওনারা যে একটা কমিটি আমরা করে দিচ্ছি, ওনারা একটা সুন্দর এবং আপনাদের সকলের জন্য যাতে ভালো হয় এই ধরনের একটা কমিটি আপনাদের হিসাবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আসলে আমরা প্রতি বছর ঈদ পূর্ণ মেনে নিই কৃত্রিমূল সংবর্ধনা এবং প্রবাহ এটা বের করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য পাঁচজনের কৃতি শিক্ষার্থীদেরকে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তারা যেন ভবিষ্যতে পাঁচজনই মুখ উজ্জ্বল করে এবং পাঁচজনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এইসব আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করে থাকি। বৃক্ষরোপণ সহ মেধাবীদের শিক্ষাবৃত্তি আরও কাজ করে থাকে শিক্ষার্থী সমিতি পাঁচজনই, যা জয়পুরহাট জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। ধন্যবাদ সবাইকে।